جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় বন্ধুগণ, সালাত নামাজ ইসলামের মূল খুঁটি, মূল স্তম্ভ। এই নামাজ পুরুষরা মসজিদে যেয়ে জামাতের সাথে আদায় করবে, এটা তাদের জন্য ওয়াজিব। উজর ছাড়া যদি বাসা বাড়িতে মসজিদ পরিত্যাগ করে আদায় করে, তার নামাজ হবে না। এই বিষয়ে একাধিক হাদিস রয়েছে। রাসূল সাল্লাম অত্যন্ত কঠোরতা অবলম্বন করেছেন, যারা বাসা বাড়িতে নামাজ আদায় করে, পুরুষরা মসজিদে আসে আদায় করে না। মসজিদে জামাতে যখন একজন মুসলিম নামাজে দাঁড়াবে, তখন এভাবে দাঁড়াবে, বিল্ডিং যখন বানায় একটি ইট আরেকটি ইটের সাথে কিভাবে মিলিত রাখে, এরকমভাবে সীসা ডালা প্রাচীরের মতো পায়ের সাথে পা, টাকনুর সাথে টাকনু, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে দাঁড়াবে। কিন্তু দেখা যায় একজন মুসলিম নামাজে দাঁড়াচ্ছে, আরেক মুসলিম ভাইয়ের সাথে জামাতে অনেক গ্যাপ রেখে, অনেক ফাঁক রেখে, যেন মনে হয় ঝগড়া বিবাদ আছে, তাদের সাথে সম্পর্ক নেই। এটি আদৌ ঠিক নয়। একজন মুসলিম যখন জামাতে নামাজ দাঁড়াবে, সে যেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যখন দাঁড়াবে, সকলেই এক প্ল্যাটফর্মে এক হয়ে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। এটা হলো ওয়াজিব। আমরা মনে করি জামাতে দাঁড়াইলেই হলো, কাতার সোজা হয়ে দাঁড়াইলেই হলো। এটি ঠিক নয়। যদি কেউ এভাবে গ্যাপ রেখে নামাজে দাঁড়ায় জামাতে, তাহলে একটি ওয়াজিব ছুটে যাওয়ার কারণে তার নামাজের সওয়াবের অনেক কমতি কাটতে হবে। এ বিষয়ে একাধিক হাদিস রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় রচনা করেছেন। অধ্যায়ের নাম দিয়েছেন বাবু ইলজাকুল মানকিব বিল মানকিব ওয়াল কাদাম বিল কাদাম ফিস সাফ, অর্থাৎ কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা, টাকনুর সাথে টাকনু মিলানো অধ্যায়। তো যখন পায়ের সাথে পা মিলাবেন, টাকনুর সাথে টাকনু মিলাবেন, কাঁধের সাথে কাঁধ মিলাবেন, তখন মুসলিমদের একটি কাতার যখন দাঁড়াবেন, কত সুন্দর দেখা যাবে যে মহান রব্বুল আলামিনের সম্মুখে কত পরিপাটিভাবে দাঁড়িয়েছেন। অধ্যায় রচনা করার পর নুমার ইবনে বাশিরের উক্তি আলোচনা করেন। নুমার ইবনে বাশির বলেন, রাআইতুর রাজুল মিন্না ইউলজিকু কা'বাহু বিকা'বি সাহিবিহি। আমরা দেখতাম আমাদের মাঝে যখন জামাতে দাঁড়াইতো, তখন একজন আরেকজনের সাথে একদম টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াইতো। পরবর্তী আনাস ইবনে মালিকের হাদিস বর্ণনা করেন ইমাম বুখারী। আনাস ইবনে মালিক বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আকিমু সুফুফাকুম ফাইন্নী আরাকুম মিন ওরাই খালফি। তোমরা কাতার সোজা করো, আমি তোমাদেরকে পিছন থেকে দেখি। তখন আনাস ইবনে মালিক বলেন, ওয়াকানা আহাদুনা ইউলজাকু মানকাবাহু বিমানকিবিহি ওয়া কাদামাহু বিকাদামি। তখন দেখতাম যে একজন আরেকজনের সাথে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াইতেন। ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফতুল বারীতে উল্লেখ করেন, এইসব হাদিস দিয়ে সাব্যস্ততা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্ব দিয়েছেন পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানো। এবং এই ভিত্তিতে তিনি একাধিক হাদিস নিয়েছেন। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস নিয়ে আসছেন, যে হাদিসটি ইমাম আবু দাউদ এবং ইবনে খুজাইমাল হাকিম বর্ণনা করেছেন, যে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আকিমুস সুফুফ ওয়া হাদু বাইনাল মানাকিব ওয়া সুদ্দুল খালাল ওয়া লা তাদারু ফুরজাতাল শাইতান। অর্থাৎ তোমরা কাতার সোজা করো, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলাও, এবং মাঝখানে ফাঁক রাখো না, গ্যাপ রাখো না। ওমান ওসালা সফান ওসালাহুল্লাহ, ওমান কাতা সফান কাতালাহুল্লাহ। যে ব্যক্তি কাতার সোজা হয়ে সারিবদ্ধভাবে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করেন। আর যারা গ্যাপ ফাঁক রেখে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত বর্ষণ করেন না, অর্থাৎ তারা রহমত থেকে বঞ্চিত হয়। অন্য বর্ণনায় ইমাম ইবনে খুজাইমা নুমান ইবনে বাশির থেকে হাদিস বর্ণনা করেছেন। নুমান ইবনে বাশির বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে তাকাইলেন, নামাজে দাঁড়িয়ে কাতার সোজা করার জন্য বললেন। পরবর্তী বললেন, আকিমু সুফুফাকুম ওয়াল্লাহি লা তুকিমুন্না সুফুফাকুম আও লা ইখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম। যে তোমরা কাতার সোজা করো, সোজা হয়ে দাঁড়াও, তিনবার বললেন। এবং পরবর্তী বললেন, আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি কাতার সোজা করে না দাঁড়াও, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে না দাঁড়াও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর বক্র করে দিবেন, একজনের সাথে আরেকজনের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবেন। পরবর্তী নুমান ইবনে বাশির বলেন, লাকাদ রাআইতু রাজুলা মিন্না ইয়ালজাকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কা'বাহু বিকা'বি। তখন দেখতাম যে উপস্থিতি তারা একজন আরেকজনের সাথে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ, টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াইতেন। এরকমভাবে
আব্দুল ইবনে উমর হাদিস রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আকিমুস সুফুফ ওয়া হাদুল বাইনা মানাকিব ওয়া সুদ্দুল খালাল, তোমরা কাতার সোজা করো এবং তোমাদের কাঁধের সাথে কাঁধ মিলাও এবং মাঝখানে গ্যাপ বন্ধ করো, ফাঁক রাখবে না। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম ওয়ালা তাদারু ফুরজাতাল শাইতান, এবং একের সাথে আরেকজন মিলিয়ে দাঁড়াবে, এখানে শয়তানের জন্য কোনো গ্যাপ রাখবে না, ফাঁক রাখবে না। অন্যত্র আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস, যে হাদিসে আবু দাউদ বর্ণনা করেছেন, সহিহ মুসলিমে শর্তে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন যে রাসূলুল্লাহ বলেছেন, রুসু সুফুফাকুম, তোমাদের কাতারগুলি সুন্দরভাবে সাজাও। মানে রুস মানে কি, একটার সাথে একটার সাথে মিলিয়ে একদম সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে, ওয়াকারিবু বাইনাহুমা ওয়া হাদু বিল আনাক, এবং তোমরা একজনের সাথে একজন মিলিয়ে দাঁড়াও এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লা আরা শাইতানা ইয়াদখুলু খালাল সাফ, আল্লাহর কসম করে বলছি, তোমরা যে ফাঁক রেখে দাঁড়াও, আমি দেখতেছি যে শয়তান এখানে অবস্থান করতেছে যেরকম বকরির বাচ্চা। তাই প্রিয় বন্ধুগণ, উল্লেখিত হাদিস দ্বারা এটি স্পষ্ট হলো যে কাতারের মাঝখানে গ্যাপ রেখে, ফাঁক রেখে একজন মুসলিম আরেকজন মুসলিমের মাঝে গ্যাপ রেখে দাঁড়ানো এটি সঠিক নয়, এবং ফাঁক সুন্দরভাবে পরিপাটিভাবে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলে দাঁড়ানো এটা ওয়াজিব। যদি আমরা এটি না করি, আমাদের নামাজের অনেক কমতি কাটতে হবে, এমনকি নামাজ কবুল নাও হতে পারে। তাই আজ থেকে আমরা